যে জানে সেই জেতে। তাহলে শুরু হোক আজকে জ্ঞানের লড়াই। আজকে ক্লাস সেরা জিকে ক্লাস। জিকে ক্লাস আমরা যেরকম ভাবে পড়ছি সেগুলো সমস্ত ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সিডি, রেল, এসএসসি জিডি ইত্যাদি পরীক্ষার জন্য দারুণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে সঙ্গে থাকো শেষ পর্যন্ত ক্লাসে, তাহলে ডেফিনেটলি কিছু শিখবে, কিছু ভ্যালু পাবে লাইফে। তাহলে চলো শুরু করি। স্বপ্ননীড় ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আর আমি রানা মণ্ডল কথা দিচ্ছি, ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে তুমি ডেফিনেটলি ভ্যালু পাবেই পাবে। তাহলে আজকের বিষয় হচ্ছে কি? আজকের বিষয় হচ্ছে স্ট্যাটিক জিকে। আজকের বিষয় হচ্ছে স্ট্যাটিক জিকে। আজ ক্লাস নাম্বার 5। আজকের বিষয় হচ্ছে কি? আজকের বিষয় হচ্ছে পুরস্কার। আর আমাদের একাডেমির নাম স্বপ্ননীড় ডিফেন্স একাডেমি। এই হচ্ছে মোবাইল নাম্বার, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো অনলাইন অফলাইন আবাসিক ফরমেশনে অ্যাডমিশনের জন্য। ওকে, তাহলে প্রথম প্রশ্ন চলে যাও। কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার? ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? দেখো, আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? ভারতরত্ন। সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। আর সর্বোচ্চ সামরিক পুরস্কার, সর্বোচ্চ সামরিক পুরস্কার কি? পরমবীর চক্র। পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ সামরিক পুরস্কার ভারতের। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শন এবং আত্মবলিদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। তাহলে ভারত সরকার এই প্রদান করছে এই পুরস্কারটা যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস এবং আত্মত্যাগের জন্য এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে পরমবীর চক্র। দ্যাট ইজ আমাদের ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। চলো, এই হচ্ছে বিষয়। নেক্সট প্রশ্ন দেখো। চাকরি পেতে গেলে তোমাকে খাটতেই হবে, খাটার কোনো বিকল্প নেই। আর তো আমি বলছি, তুমি খাটাখাটনি করলে, সঠিক পথ ধরে এগোলে তুমি চাকরি নিশ্চিত পাবে। তাহলে চলো, ভারতীয় চলচ্চিত্রে বা সিনেমা ক্ষেত্রে সারা জীবনের বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? এক কথায় ভারতের সিনেমাতে বা চলচ্চিত্রে দেওয়া সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কোনটা, এটা হচ্ছে প্রশ্ন। সব থেকে বড় অ্যাওয়ার্ড বা সর্বোচ্চ অ্যাওয়ার্ড কোনটা চলচ্চিত্রে? সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। এই দাদা সাহেব ফালকে পুরস্কার, দেখো দাদা সাহেবের বিষয়টা বলি। দাদা সাহেব ফালকে হচ্ছে ভারতের প্রথম ব্যক্তি যিনি ভারতের প্রথম সিনেমা, পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করেছিলেন 1913 সালে। এই দাদা সাহেব ফালকে 1913 সালে কি করেছিলেন? একটা সিনেমা তৈরি করেছিলেন, সেটা হচ্ছে রাজা হরিশচন্দ্র। রাজা হরিশচন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে যদিও নির্বাক সিনেমা। এটা কি? নির্বাক চলচ্চিত্র। এটা কি? নির্বাক চলচ্চিত্র। রাজা হরিশচন্দ্র যে নির্বাক চলচ্চিত্র, এই সিনেমা দিয়েই ভারতের চলচ্চিত্রের বা সিনেমার যে পথ চলা শুরু, তার নামেই হয়েছে এই সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। তাহলে ভারতের সিনেমা বা চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে কি? দাদা সাহেব ফালকে পুরস্কার। সঠিক উত্তর হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। নেক্সট প্রশ্ন দেখে নেব। দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে? দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে 1969 সাল থেকে। 1969 সাল থেকে, ঠিক আছে। 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কি? ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। নেক্সট প্রশ্ন। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পাচ্ছেন? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে? দেবিকা রানী। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন হচ্ছে দেবিকা রানী। সঠিক উত্তর হচ্ছে কি? দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার। এই যে সর্বশেষ দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটা 55তম, সেই পুরস্কারটা কে পাচ্ছেন? মোহনলাল। মোহনলাল জাস্ট এই বছর দেওয়া হলো। ইনি মালায়ালাম সিনেমার একজন অভিনেতা। মালায়ালাম সিনেমার একজন অভিনেতা হচ্ছে কি? মোহনলাল। ওকে, এই মোহনলাল হচ্ছে 55তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এই বছর। আর প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন হচ্ছে কি? দেবিকা রানী। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন দেখো।
সত্যজিৎ রায়, এখানে একটু এক্সপ্লেনেশন দিয়েছি। সত্যজিৎ রায় 1984 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। এটা পরীক্ষাতে মাঝে মধ্যে দেয়, তাই এটা দিয়ে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে কি, ভারতের ক্রীড়াক্ষেত্রে অর্থাৎ খেলার বিষয়ে সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটা? সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। যদিও এই পুরস্কারটার নাম আলাদা ছিল, এই পুরস্কারটার নাম ছিল আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, কিন্তু রিসেন্টলি এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা চেঞ্জ করা হয়েছে, যার নাম করা হয়েছে কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আর এটা হচ্ছে ভারতের খেলাতে দেওয়া সর্বোচ্চ পুরস্কার। ভারতের খেলাতে দেওয়া সর্বোচ্চ পুরস্কার হচ্ছে কি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ঠিক আছে। আর ধ্যানচাঁদ কে ছিলেন? ধ্যানচাঁদ হচ্ছে আমাদের বলা যায় একজন হকি খেলোয়াড় ছিলেন, যাকে বলা হচ্ছে হকির জাদুঘর। কি বলা হয়? হকির জাদুঘর বলা হয়। মেজর ধ্যানচাঁদকে বলা হতো হকির জাদুঘর, যার নামে এই পুরস্কারটা দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে কি মেজর ধ্যানচাঁদ পুরস্কার পূর্বে কি নামে পরিচিত ছিল? মানে মেজর ধ্যানচাঁদ পুরস্কার আগে কি নামে পরিচিত ছিল? আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল। তাহলে মেজর ধ্যানচাঁদ পুরস্কার আগে কি নামে পরিচিত ছিল? আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল কবে? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 1991-92 সালে। দেখো এরকম একটা রিলেটেড প্রশ্ন দিয়ে দিয়েছি যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল। ঠিক আছে। প্রথম প্রদান শুরু হচ্ছে কত সালে? 1991-92 সালে। 1991-92 সালে। ঠিক আছে। 1991-92 সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নেবো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি? নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক কে? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক হচ্ছে বিশ্বনাথন আনন্দ, যিনি কিনা দাবা খেলোয়াড়। ইনি একজন দাবা খেলোয়াড়। এই বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছে? যেমন পেয়েছে 4 জনকে দেওয়া হয়েছে, যেমন প্রবীণ কুমারকে দেওয়া হয়েছে, প্যারা অলিম্পিয়ান। আবার দেওয়া হয়েছে মনু ভাকর, শুটার, এদেরকে দেওয়া হয়েছে। আমরা পরের ভিডিওতে আমরা এগুলো দেবো, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমরা এগুলো পাবে। এবছর কাদেরকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? তাহলে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে বিশ্বনাথন আনন্দ, আমাদের সর্বকালে ভারতের সেরা দাবা খেলোয়াড় এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। দাবাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বিশ্বনাথন আনন্দ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, এটা উত্তর দেখে নিলাম। নেক্সট হচ্ছে চলো, হ্যাঁ নেক্সট হচ্ছে ভারত সরকার প্রদত্ত সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? ভারত সরকার, যে আমি কিছুক্ষণ আগে জানলাম কি ভারত সরকার প্রদত্ত সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র, আর সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারত রত্ন। এই অসামরিক পুরস্কারগুলো র্যাঙ্ক আমি দিয়ে দিয়েছি। দেখো সব থেকে বড় মানে সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? ভারত রত্ন। দ্বিতীয় অসামরিক পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ। তৃতীয় অসামরিক পুরস্কার হচ্ছে কি? পদ্মভূষণ। চতুর্থ অসামরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী। তাই আমি এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি অপশনটা সাজিয়েছি। ওকে, তাহলে সর্বোচ্চ অসামরিক পুরস্কার, ভারত সরকার প্রদত্ত সর্বোচ্চ অসামরিক পুরস্কার, দ্যাট ইজ ভারত রত্ন। চলো নেক্সট, ভারতরত্ন পুরস্কার প্রদান শুরু হয় কত সালে? ভারতরত্ন পুরস্কার প্রদান শুরু হচ্ছে কত সালে? 1954 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে। আজকের ক্লাস, আজ যে একটা ছোট্ট ক্লাস ছিল কিন্তু অনেকটা ভ্যালুয়েবল ক্লাস, তোমাদের পরীক্ষার জার্নিকে আরো সুগম করবে এবং তোমার কনফিডেন্সকে ডেফিনেটলি বুস্ট আপ করবে। এরকম ক্লাস পেতে মানে আমাদের ক্লাসগুলোকে ফলো করতে ফেসবুক এবং ইউটিউবকে ফলো করো, সঙ্গে থাকো। আর যারা মনে করছো এসএসসি জিডি 2026-এর জন্য ভর্তি হবে, তাহলে আমাদের আবাসিকে, আমাদের যে স্বপ্নদীপ ডিফেন্স একাডেমির আবাসিকে এসএসসি জিডি 2026-এর ব্যাচে ভর্তি চলছে। আর যারা স্বপ্নদীপ ডিফেন্স একাডেমিতে ভর্তি হতে চাও তারা এই নাম্বারগুলোতে কল করতে পারো। আর আমাদের ঠিকানা বেটুয়াডহরি নদিয়া। এছাড়াও যারা অনলাইন অফলাইনে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সিডি, রেল, কেপি, ডাব্লিউবিপি ইত্যাদির জন্য পড়তে চাইছো তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।